হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব পিভট টেবিলের কাজ। পিভট টেবিলে আসলে কি করতে হয়, কেন করতে হয়, কিভাবে করতে হয় সেটা আমরা দেখব। এখানে দেখুন আমাদের অনেকগুলো প্রোডাক্ট, রিজিয়ন, সেলস মেথড, সেলস ইউনিটস এবং আইডি নাম্বার দেওয়া আছে, কিন্তু আপনার স্পেসিফিক ডাটাটি খুঁজে বের করার জন্য এতগুলো ডাটার মধ্যে থেকে আপনাকে একটি ইজি মেথড ইউজ করতে হবে, সেটি হলো পিভট টেবিল। এখন পিভট টেবিলটা ইউজ করার জন্য সর্বপ্রথম আমরা সম্পূর্ণ ডাটাটা কপি করে নতুন একটি শিট ক্রিয়েট করে নিব। নতুন একটি শিটের মধ্যে আমাদের প্রিভিয়াস কপি করা ডাটাটা পেস্ট করব অ্যান্ড সিলেক্টেড এই ডাটাটা আমরা টেবিলে কনভার্ট করবো অ্যাট ফার্স্ট। সেটার জন্য ফার্স্টে ইনসার্ট অপশনে যেতে হবে। ইনসার্ট অপশন থেকে যে থার্ড অপশনটা টেবিল আসতেছে সেটাই ক্লিক করলে আমাদের ডাটাগুলো এক একটি টেবিলে কনভার্ট হয়ে যাবে এবং সেটা আমরা নিশ্চিত হতে পারবো আমাদের টেবিল হেডের পাশে সবগুলো হেডের পাশে একটি করে ড্রপ ডাউন বাটন থাকবে বা ড্রপ ডাউন অপশন থাকবে। সো সেখান থেকে আমরা যে কোনো একটি সেল সিলেক্ট করে আবার ইনসার্ট অপশনে গেলে পিভট টেবিল নামে আরেকটি অপশন পাবো, সেটা ক্লিক করলে আমাদের এই ডাটাগুলো সিলেক্টেড হয়ে যাবে অ্যান্ড নতুন একটি ওয়ার্কশিটে আমাদের পিভট টেবিলটা শো করবে, ঠিক এটার মতো। সো আমাদের এখানে যতগুলো টেবিল হেড ছিল এখানে কিন্তু আমাদের ফাইন্ড করার জন্য, খোঁজার জন্য সবগুলো একটি ডাটা দেওয়া আছে। সো ধরুন আমরা এখান থেকে এক্সপেন্সটা খুঁজে চাচ্ছি আমাদের প্রিভিয়াস টেবিল থেকে। সো জাস্ট এক্সপেন্সটা ক্লিক করলাম। সো আমাদের টোটাল এক্সপেন্স অফ অল কাইন্ড অফ প্রোডাক্টস এখানে আমাদের দেখিয়ে দিচ্ছে। এখন এটা আমরা আবার রেভিনিউস জানতে চাচ্ছি। সো রেভিনিউসে ক্লিক করলাম, এখানে সবগুলো রেভিনিউ চলে আসতেছে। দেন আমরা চাচ্ছি ডেট জানতে, ডেটটা আমরা আবার দেখব, মান্থ ওয়াইজ, ইয়ার ওয়াইজ দেখিয়ে দিবে। সো গ্র্যান্ড টোটালটাও দেখিয়ে দিচ্ছে। সো দেন আমরা আইডি নাম্বার দেখতে চাচ্ছি, আইডি দেখিয়ে দিবে। তারপর প্রোডাক্ট দেখতে চাইলে শুধু প্রোডাক্ট দেখিয়ে দিবে। এটা আমরা রিফ্রেশও করতে পারবো। সো এখান থেকে যদি আমাদের প্রিভিয়াস ডাটা শিট, এই শিটটায় যদি আমাদের কোনো চেঞ্জেস হয় বা আমাদের যদি কোনো ডাটা অ্যাড করতে হয় বা কোনো ডাটা রিমুভ করতে হয়, ধরুন আমরা আমাদের এই ডাটাটা রিমুভ করে দিচ্ছি, আমাদের এই সেলটা আমরা, বা ধরুন একটি নতুন সেল অ্যাড করে দিচ্ছি। নতুন একটি সেল অ্যাড করলাম আমরা। এই সেলটা ডিলিট করে দিই। ডিলিট করে দিলে দেন আমরা যদি আমাদের পিভট টেবিলে চলে যাই, আবার পিভট টেবিলে যাওয়ার পর এখান থেকে এটা রিফ্রেশ করে দিই, দেখবেন ডাটাটা চেঞ্জ হয়ে যাবে। কারণ আমরা কিছু ডাটা অলরেডি চেঞ্জ করে দিয়েছি প্রিভিয়াস অপশন থেকে, প্রিভিয়াস টেবিলটা থেকে। সো আপনার যদি কোনো ডাটা চেঞ্জেস হয় সেটা আপনি এখান থেকে আপডেটও করে নিতে পারেন অ্যান্ড পিভট টেবিলের মাধ্যমে আপনি আপনার সম্পূর্ণ ডাটাগুলোকে স্ক্যান করে স্পেসিফিক যতটুকু ডাটা প্রয়োজন, যতটুকু আপনি জানতে চাচ্ছেন সেইটুকু আপনি সেখান থেকে জেনেও নিতে পারেন। সো এভাবেই আপনি আপনার পিভট টেবিলটা ইউজ করতে পারেন। থ্যাংক ইউ। এই ছিল পিভট টেবিলের কাজ।